মেঘের ব্যথা গুঁড়ো একা মন, স্মৃতির সুতো অলস আলো মেঘে ওড়াই সাত রঙা ইচ্ছে ঘড়ি সারাক্ষণ। কখনো মাঝে পথে ভুলের অজুহাতে দু চোখে ধরা যদি দু চোখ, হাঁটবো খালি পায়ে শহরে কবিতায় ডানায় আদরে পালো। জানি দেখা হবে এভাবে মিশে যাবে सर आपका फोन। যত और ये बुके कहाँ रखूं? अच्छे से गाड़ी में रख दीजिए, फूल खराब नहीं होना चाहिए, मेरे किसी खास के लिए है। অচেনা বাস্তবে ভীতু স্বপ্নেরা লিখে যাক, এই মারামারি হিংসে দ্বন্দ্বের পৃথিবীতে যখন ভালোবাসা ফুরিয়ে এসেছে, তখন কারোর জীবনে তো ভালোবাসা আছে। প্রার্থনা করি ওনার ভালোবাসার মানুষ যেন সব সময় ওনার পাশে থাকে। রান্না শেষ, এবার বাকি সবজিগুলো গুছিয়ে রাখি। এটা কি? বাংলায় লেখা চিঠি। কারোর চিঠি কি পড়া ঠিক হবে? ঠাকুর তুমি আমায় ক্ষমা করে দিও। বাবা, পরম প্রিয় কেটে আবার প্রিয়তমা। আশা করি ভালো আছো, তোমার কাজ ভালোই চলছে। আগে জানিয়ে দেওয়া ভালো, আমি কোনোদিন প্রেমপত্র লিখিনি। এসব প্রেমপত্র তত্র খুব মেয়েলি। কাউকে ভালোবাসি সেটা বলার কি আছে? আমি সময় মতো ভালোবাসার প্রমাণ দিতে জানি, সামনাসামনি দায়িত্ব নিতে জানি, সম্মান দিয়ে আগলে রাখতে জানি। রান্না করার অজুহাতে সারা দিন লাগিয়ে দেবে নাকি? হ্যাঁ মা, হয়ে গেছে। সবকিছু যেন প্রপার থাকে, আই ওয়ান্ট নো মিস্টেক্স। ওকে স্যার। এই টেবিলে আমার একটা লাল ক্যান্ডেল দরকার, লাল ইমনের প্রিয় রং। ও হ্যাঁ, ও ঢুকলেই যেন মিউজিক শুরু হয়, হ্যাঁ, ওর প্রিয় গান। সব অ্যারেঞ্জমেন্ট রেডি আছে স্যার। থ্যাংক ইউ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, শি লাভস চাইনিজ। ওকে স্যার আপনি নিশ্চিন্তে থাকুন, সব কিছু রেডি আছে। থ্যাংক ইউ সো মাচ। এবার ইমনকে সারপ্রাইজ দেওয়ার পালা। মম, তেজের ফোন। তাহলে কেউ জানতে পেরে গেল যে আমরা কলকাতায় বাড়ি যাচ্ছি। এদিকে তো ঠাম্মি আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল যে তেজ যেন কিচ্ছু জানতে না পারে। ফোনটা ধরেই নে না, সেরকম কিছু হলে কিছু একটা বলে দিবি। ওকে বোকা বানানো আবার কোনো ব্যাপার নাকি? হ্যালো ডার্লিং, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, তোমার কথাই মনে করছিলাম। তাহলে তো দেখা করতেই হয়। ইমন, তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ ওয়েট করছে, দ্য জর্জ ক্লাব। মানে আয়ু? ব্যাঙ্গালোরে তোমার অপেক্ষায় আছে। মম, তেজ ব্যাঙ্গালোরে তো জর্জ ক্লাবে, আর আমরা এদিকে কলকাতায় ও বাড়ি যাচ্ছি। সাপে বর হয়েছে। তেজের অ্যাবসেন্সে তেজের বাড়ির লোকজনকে বুঝে নিতে সুবিধে হবে। ইমন, আজ না আমি তোমাকে একদম অন্য রূপে দেখতে চাই। ট্র্যাডিশনাল লুক, শাড়ি, চুলে ফুল আর কপালে ছোট্ট টিপ। চোখের পাতায় শুভ বিবাহ, সীমা সুরে শোনাই ডেকে যায় শুভ বিবাহ। ওনারা মনে হয় এসে গেছেন। আই এম রিয়েলি ইমপ্রেসড। আপনাদের এই আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। অফকোর্স স্যার, হ্যাভ আ সিট। শিওর, বসুন। সো লেটস স্টার্ট।
এই তো সব বাঙালি খাবার। এটা কি? এটা মুড়ি ঘন্ট। সব কি বানিয়েছে এই মেয়েটা, আমাকে ডুবিয়ে ছাড়বে। তোমাকে তো বলেছিলাম শোভা কন্টিনেন্টাল বানাতে। মা উনি তো বাঙালি, প্রবাসে থাকেন, ওনার এই খাবারগুলো ভালো লাগবে। এক্সকিউজ মি। আজ তোমার জন্য যদি আমার বাবিনের প্রমোশনটা আটকে যায় তাহলে কিন্তু তোমার আজ রক্ষে নেই। সার্থক, আমি দেখেই বুঝতে পারছি তোমার বউয়ের হাতে জাদু আছে। তোমার কথা শুনে কিন্তু ভাবতাম শি ইজ আনস্মার্ট, গাইয়া, বাট অ্যাকচুয়ালি শি ইজ গর্জিয়াস। প্রমোশনটা কিন্তু তোমাকে দিতেই হবে। ঠাকুর তুমি দেখো উনি যেন সত্যি প্রমোশনটা পেয়ে যান। আমি পায়েসটা নিয়ে আসছি। হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ স্যার, এই অপরচুনিটিটা আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি তো জানো আমার কন্ডিশনটা কি। আসুন, ভেতরে আসুন। আপনারা এখানে বসুন। এটা বাড়ি না রাজপ্রাসাদ? ইমন, এই ঝাড়বাতিটার দাম কত হবে রে? আজ এসব থাক। আমার কি কোনো ভুল হয়েছে? না না না, তুমি কোনো ভুল করনি, বরং তোমার জন্যই তো আমি প্রমোশনটা পাচ্ছি। সত্যি? যেন আজ আমি বুঝতে পারছি আমি একদম ঠিক মানুষকে বিয়ে করেছি। এসো, চলে এসো। কিন্তু এই কাজগুলো পরে হবে, ঘরে এসো। ঘরে? এসো। বিয়ের 3 মাস পর আজ প্রথমবার উনি আমাকে ওনার ঘরে ঢোকার অনুমতি দিয়েছেন। তুমি দেখো ঠাকুর, এইভাবে একটু একটু করে যেন আমি ওনার মন জয় করতে পারি। এই চিঠিটা পড়ার পর থেকে আমার জীবনটা অনেকটা বদলে গেল। আপনি এখানে কি করছেন? অপেক্ষা। এটা আমার হাজবেন্ডের ঘর। সার্থক নিজে হাতে তোমাকে আমার হাতে তুলে দিয়েছি। নিজের প্রমোশনের জন্য আমাকে এই লোকটার হাতে তুলে দিয়ে। হ্যাঁ, কারণ তোমার বাপের বাড়ি থেকে আমাকে একটা নয়া পয়সাও দেয়নি। আপনি একজন কাপুরুষ। বল, তুই এবার